নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আজ আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ বানাবো ছানার কাঁচাগোল্লা। এই জন্য আমি এখানে 1 কেজি দুধের ছানা নিয়ে নিলাম, 1 কাপ হয়েছে। ছানাগুলো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, যারা আমার প্রতিদিন ভিডিওগুলো দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের সবাইকে আমার অন্তরস্থল থেকে অনেক শ্রদ্ধা ভালোবাসা। এখন আমি 3 টেবিল চামচ সুজি দিয়ে দিলাম। আর যারা সবসময় আমার ভিডিওতে লাইক দেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে যান বন্ধুরা, তাদের কাছে আমার একটা অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। দেখুন বন্ধুরা কিভাবে মাখাচ্ছি আমি। হাফ কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা যদি চিনি কম খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন। আর যারা বেশি খেতে চান তারা একটু বাড়িয়ে দেবেন, কিন্তু আমার কাছে এটাই অনেক পারফেক্ট মনে হয়েছে। মাখানো হয়ে গেল। চুলাতে একটা কড়াই বসিয়েছি। এখন আমি ছানাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমার মিষ্টির ডোটা রেডি হয়ে গেছে। যখন এরকম শক্ত হয়ে আসবে দলা দলা, তখন বুঝবেন যে হয়ে গেছে মিষ্টির গোলা। এখন আমি হাতে ঘি মাখিয়ে নিয়েছি, একটা প্লেটে ছানাগুলো নিয়ে নিলাম। এভাবে গোল গোল করে মিষ্টি বানিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এখন আমি গুঁড়ো দুধের ভিতর গুলিয়ে নিচ্ছি মিষ্টিগুলো, যাতে দোকানের মতো দেখতে লাগে মিষ্টিগুলো, সেই কারণে। আর আপনারা যদি চান গুঁড়া নারিকেল, শুকনা গুঁড়ো নারিকেল থাকলে ওইটাও গড়িয়ে নিতে পারেন, বা মাওয়া দিয়েও গড়িয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, হয়ে গেল কাঁচাগোল্লা মিষ্টি। এখন আমি কেটে দেখাচ্ছি আপনাদের ভিতরে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে মিষ্টিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।